নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে জালিদার স্পঞ্জি মজার একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই নরম তুলতুলে কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তৈরি করার আগে কিন্তু এই কেকের উপকরণগুলো আমি এই বাটিটাতে মেপে নেব। আর কেক তৈরি করার আগে আপনারা কিন্তু যে বাটিটা নেবেন সেই বাটির মাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা উপকরণ মেপে মেপে নেবেন, তাহলে কিন্তু কেকটা তৈরি করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই যে ছোট বাটিটা নিয়েছি আমি, এই বাটিটা মাপ করে কিন্তু প্রত্যেকটা উপকরণ আজকে আমি নেব। এই বাটির 1 বাটি দুধ নেব। দুধটা আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। 1 বাটি দুধ রয়েছে, এই দুধটা নেব। আর নিয়েছি এই বাটির হাফ বাটি চিনি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির মাপটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমার সঠিক মাপ রয়েছে। এবার চিনি আর দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে। আর দেব আমি একটুখানি লবণ, খুব বেশি না, অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে আমি সাদা তেল নিয়েছি, এই বাটিরই 4 ভাগের 1 ভাগ। এবার এই তেলটাও দেব। এবার এই 4টি উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চিনিটা গলা অবধি ভালো করে এইভাবে একইভাবে ফুটিয়ে নেব। এইভাবে একইভাবে ঘুরিয়ে আমি চিনিটা কিন্তু গলিয়ে নিয়েছি, আর চিনি নেই দানা। এবার ওই বাটিরই আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা এবার দিয়ে দেব। সুজিটা দেওয়ার পরও আমি একইভাবে ঘুরিয়ে এইভাবে ফেটিয়ে নেব। কেক তৈরি করার সময় কিন্তু ব্যাটারটা খুব ভালো করে এইভাবে একই দিক করে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা জালিদার আর স্পঞ্জি তৈরি হবে। এই যে দেখুন, সুজিটা দেওয়ার পরও আমি কিন্তু খুব ভালো করে ব্যাটারটা ঘুরিয়ে একইভাবে ফেটিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে একদম ব্যাটারটা। এবার এই বাটিরই আমি হাফ বাটি ময়দা নিয়েছি। আর যে বাটি দিয়ে আপনারা ওই উপকরণের মাপগুলো নেবেন সেই বাটিটা কিন্তু একটা বাটি হওয়া দরকার, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হবে আর জালিদার হবে। ব্যাটারটা তৈরি করার সময় যদি আপনারা বাটির পরিমাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি আর জালিদার তৈরি হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ব্যাটারটা রেডি করার সময় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে ব্যাটারে যেন কোনো রকমের ডালা ভাব না থাকে। আর ব্যাটারটা রেডি করার সময় কিন্তু এইভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। কেকের ব্যাটার কিন্তু এলোমেলো করে তৈরি করা যাবে না, এইভাবে একইভাবে ঘুরিয়ে রেডি করে নিতে হবে। ব্যাটারটা আমি একদিক করে ভালো করে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চিমটি মতো অরেঞ্জ কালার নিয়েছি, 2 চামচ জলে গুলিয়ে এবার আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। এই কালারটা দেওয়ার জন্য কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও আমি ভালো করে একইভাবে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। এবার আমি উনুন ধরিয়ে দেব। আজকে কেকটা করব আমি এই কড়াইয়ে আমি বালি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু লবণ দিয়েও করে নিতে পারেন। আমার কাছে বালি আছে তাই বালি দিয়েছি আমি। এবার বালিটা আমি খুব ভালো করে গরম করে নেব। এদিকে আমার বালিটা গরম হতে থাক, উনুনের আঁচটা জোরে দিয়ে আমি বালিটা গরম করে নেব। এবার আমি যে বাটিটাতে করে কেকটা করতে দেব এই বাটিটাতে তেল মেখে নেব। বাটিটাতে আমি সাদা তেল দেব। আর এখানে কেক তৈরির সময় বাটিতে কিন্তু সাদা তেলই দিতে হবে। এবার আমি তেলটা ভালো করে গোটা বাটিটা মেখে নেব। এভাবে এভাবে মেখে নিতে হবে। এভাবে তেলটা মেখে নিতে হবে পুরো বাটিটাতে। এবার আমি এখানে একটা খাতার পেজ কেটে নিয়েছি, এই যে বাটির মাপে এটা পেজটা এবার আমি এখানে বসিয়ে দেব। কাগজটা এইভাবে বসিয়ে দিতে হবে একদম বাটির তলায়। এইভাবে ভালো করে বসিয়ে নিতে হবে। কাগজটা দেওয়ার পরে এইভাবে বাটির তলায় আমি ভালো করে কাগজটা বসিয়ে নিয়েছি। কাগজের উপরেও একটু সাদা তেল দিয়ে দেব।
এই তেলটাও একটু ছড়িয়ে দিতে হবে এইভাবে। এবার এটা আমার 10 মিনিট হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন 10 মিনিট পর ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম স্মুথ তৈরি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাতে আরো দুটো উপকরণ মেশাবো। এবার আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, এই বাটিটাতে আমি 2 চামচ দুধ দেব। এবার আমি এই দুধের মধ্যে 1 চামচ দেব বেকিং পাউডার। এখানে 1 চামচ বেকিং পাউডার দেব, আর দেব হাফ চামচ বেকিং সোডা। এই যে বেকিং সোডা নিয়েছি, এটা দেব আমি হাফ চামচ। এবার আমি এই দুটো উপকরণ খুব ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব, একদম ক্রিমের মতো তৈরি করে নেব আমি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ক্রিমের মতো হয়েছে। এই দুটো উপকরণ যদি আমি আগেই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু খুব একটা ভালো হতো না। এইভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দর জালিদার আর স্পঞ্জি হয় কেকটা। এবার আমি এই দুটো উপকরণ আবারও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, একদম ক্রিমের মতো লাগছে। আবারও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব একই দিকে ঘুরিয়ে। এই দুটো উপকরণ দেওয়ার জন্য দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম জালি জালি মনে হচ্ছে এখনই দেখুন। এবার আমি আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার কেক তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি এই বাটিতে ঢেলে নেব। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার আমি বাটিটা এইভাবে একটু থুবিয়ে নেব, ঝাঁকিয়ে নেব, তাহলে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। বালি তো আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, বালির উপরে এবার স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার আমি এই বাটিটা মাঝখানে বসিয়ে দেব, এইভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর এটা শুকিয়ে গেছে ওপরটা কেকের। এবার আমি এখানে কতগুলো কিশমিশ নিয়েছি, কিশমিশ দিয়ে এইভাবে ভালো করে সাজিয়ে দেব। কিশমিশটা আগে দেওয়া যাবে না, আগে যদি আমি দিতাম তাহলে কিন্তু এই কেকটা ফুলে কিশমিশ গুলো ডুবে যেত। এভাবে আমি সাজিয়ে নিয়েছি, আবারও ঢেকে দিয়ে আমি 20 মিনিট হতে দেব। পরে এটা আমি আবারও 20 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার দেখে নেব। 20 মিনিটের আগে কিন্তু আমি একবারও দেখিনি, এবার দেখে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, একদম পুরোপুরি হয়ে গেছে আর কত সুন্দর একটা শেপ নিয়েছে। এবার আমি এটা কাঠি দিয়ে দেখে নেব। এই যে দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই, তাহলে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। খুবই গরম রয়েছে, সাঁড়াশি ধরে এইভাবে নামিয়ে নেব। বাড়িতে যদি এত সুন্দর কেক তৈরি করা যায় তাহলে তো দোকানের কথা ভুলেই যেতে হবে। কেকটা অনেকটা গরম রয়েছে, এবার 5 থেকে 7 মিনিট আমি ঠান্ডা করে নেব, তারপরে খুলে নেব। তারপরে আপনাদের কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কেকটা খুলে নিয়েছি বাটি থেকে, কত সুন্দর ভাবে বাটি থেকে ছেড়ে দিয়েছে কেকটা ঠান্ডা করার পর। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে করছে। এবার কাগজটা খুলে নেব। এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয় বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, না দেখলে আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম জালি জালি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এই কেকটা। আর তৈরি করা যে কতটা সহজ আপনারা দেখলেনই, সেরকম কোনো উপকরণ সেরকম বেশি কিছু লাগেই না কেকটা তৈরি করতে, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই রেসিপি গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি গুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।